কইছ যে বন্ডটার কি রান্তাছে নাসিনার কি কম কইছ ওখান থেকে আবার আয়া বই আওয়াজ শুনতাছ। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন লাইভে এসে। যদি আল্লামা তাহিরুদ্দিনের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে, আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নেই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো তাহিরি ও শায়েখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে এতটুকু চলে যাবে আমি ভাবতে পারিনি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে এবার মুখ খুললেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন লাইভে এসে। এই বিষয়টা অনেক বেশি তুলপাড়, অনেক বেশি ভাইরাল হচ্ছে। আমি অনেক পেজে, অনেক ভালো ভালো পেজে আমি দেখেছি এই বিষয়টা। তাহিরি একটি লাইভ, সেই লাইভে সরাসরি লেখা রয়েছে যে তাহিরি ক্ষমা চেয়েছেন শায়েখ আহমদুল্লাহর কাছে। দেখুন আপনি, আমি সরাসরি স্ক্রিন ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা স্ক্রিন ভিডিওটা আপনারা দেখুন। আজকের যে লাইভ অনুষ্ঠানটা আমি ঘোষণা করার পর থেকে অনেক মানুষ অনেক লোক আছেন যারা বিভিন্ন বাজে কথা বলে, এই সমস্ত বাজে কথাগুলো আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি আরেকটা পেজের স্ক্রিন ভিডিও নিয়েছি, আপনাদেরকে ওইটাও দেখাবো, আপনারা ওইটাও দেখেন। ওইখানেও কিন্তু অনেক ভিউজ হয়েছে। একটা পেজে দেখলাম 14 লক্ষ 1.4 মিলিয়ন 14 লক্ষ ভিউজ। আরেকটা পেজ আপনাদের দেখাচ্ছি, এটাও দেখেন। কারণ আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, অভিশপ্ত তাদের প্রতি যারা কটু বাক্য প্রয়োগ করে। আচ্ছা, এখন বলেন তাহিরি সাহেব শায়েখ আহমদুল্লাহর কাছে এই বিষয়টা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে উনি নবী হয়েছেন, নবুয়ত পেয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই যে একটা বিষয়, এই বিষয়টা নিয়ে তাহিরি সাহেব দলিল চেয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন না, এটা দলিল দেন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে অনেকেই অপপ্রচার করতেছে যে তাহিরি সাহেব নাকি আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। যে লাইভটা আপনারা দেখলেন, আমি যে লাইভটা আপনাকে দেখালাম, এই লাইভটা ছিল অন্য একটা বিষয়। এখানে কিন্তু আহমদুল্লাহ বিষয়ে কোনো কথাই নাই। ওইখানে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি আদর্শ সম্পর্কে আলোচনা করেছেন, প্রিয় দর্শক। অথচ এই লাইভটা ছিল অনেক আগের। এই পুরাতন একটা লাইভ এনে আহমদুল্লাহর নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। আহমদুল্লাহ নাকি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি নাকি আহমদুল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। নাউজুবিল্লাহ। আপনারা যারা আহমদুল্লাহর পক্ষে দালালি করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আর যারা দালালি করে এইভাবে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের নামে অপপ্রচার চালাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, যারা সুন্নি আলেম তারা কখনোই অপরাধকে মেনে নিয়ে ক্ষমা চাইতে শিখে নেই। এই কথাটা মনে রাখবেন। অপরাধকে মেনে নিয়ে আপনারা নিজেরাও অপরাধ করে আপনারা অপরাধের ক্ষমাও চেয়েছেন, এর অনেক প্রমাণ রয়েছে। আপনারা একটা ফতোয়া একদিকে দিয়ে কিছুদিন পর ইহুদিদের টাকা পেয়ে আবার এটা ঘুরিয়ে অন্যদিকে দিয়ে দেওয়া, এটার অভ্যাস সুন্নিদের মধ্যে নাই, এটা অভ্যাস আপনাদের মধ্যে আছে। এসব অপপ্রচার না চালিয়ে ভালো কিছু প্রচার করুন, দালালি বন্ধ করুন, একদিন মরতে হবে। আপনারা কেউ বিভ্রান্তের মধ্যে পড়বেন না। তাহিরি সাহেব ক্ষমা চাননি, এটা অন্য একটা বিষয়, অন্য একটা বিষয় নিয়ে উনি লাইভ করেছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বন্ড, আমরা মাজার ফোজারি। একটা ছবি ছাড়লে, একটা লেখা দিলে নিচে তা লেখা মাজার ফোজারি। কাঁদিয়া শত জালার করয় বসান, দেখা দিয়া আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া
তাহেরি সাহেব তো প্রায়ই চ্যালেঞ্জ দিয়ে থাকেন তার একটি শিরকি আকীদা নিয়ে। আমি তাকে চ্যালেঞ্জ করছি, এটার জবাব তিনি জিন্দেগিতেও দিতে পারবেন না, যে আকীদাটা তার তিনি লালন করেন এবং এটা সম্পূর্ণ একটা শিরকি আকীদা এবং ভ্রান্ত আকীদা, যেটার দলিল তিনি দিতে পারবেন না। তাহেরি সাহেব দেখেছেন প্রায় সময়ই চ্যালেঞ্জ দিয়ে থাকেন। প্রায় সময় দেখেন কিছুদিন আগে শাইখ আহমদুল্লাহ সাহেবকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এরপরে আমির হামজা সাহেবকে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। এরপর ওই পাশে আলী হাসান ওসামা সাহেবকে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। মুফতি আরিফ বিন হাবিবকে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। আল্লামা তারেক মনোয়ারকে একবার তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন। তার কিছুদিন আগে দেখেছিলাম মুফতি কাজী ইব্রাহিমকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি দেখবেন প্রায় সময় কিছুদিন পর পরই বিভিন্ন জনকে চ্যালেঞ্জ দেন। এটার কারণ হচ্ছে তিনি যখন দীর্ঘদিন আলোচনায় থাকতে পারেন না, তখন নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে এরকম সমালোচনা ইস্যু ক্রিয়েট করে তিনি আলোচনায় আসেন। এবং এই চ্যালেঞ্জ দিতে দিতে এক পর্যায়ে তিনি এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি সুন্নি আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম দিন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তার এলেমের যে অবস্থা গিয়াসউদ্দিন তাহেরি এটা অনেক সময় তুলে ধরেছেন এবং কি একই স্টেজে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে পাশে বসিয়ে তাহেরি সাহেব বিভিন্ন গান যে গায় অনেক সময়, যে আল্লাহর ধন রসুলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, এরকম যে কথাগুলো, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এরকম টাইপের যে গানগুলো তিনি বিভিন্ন সময় গায়, অনেক আধুনিক গান থেকে অনেক সময় বিভিন্নভাবে গায়। এই জিনিসগুলো অনেক আব্বাসী সাহেব তাকে পাশে বসাইয়া বলছে এবং যে তিনি গান গায় এটার দলিল দেয় যে খাজা বাবা গান গাইছে, এটার ব্যাপারে আব্বাসী সাহেব অনেক কঠোর সমালোচনা করেছিলেন তাহিরি সাহেবকে পাশে বসাইয়া। সুতরাং এই তাহিরি সাহেব দেখবেন এটা একটা তার অভ্যাস। তাহিরি সাহেবকে তার একটা আকীদার ব্যাপারে আমি চ্যালেঞ্জ করছি। তাহিরি সাহেব দেখবেন তিনি প্রায় সময়ই বিভিন্ন মাজারে যান, মাজারে যে মাজারে তিনি সেজদা দেন, যদিও তিনি এটাকে সেজদা বলেন না, তিনি বলেন তিনি নাকি কদম মুচি করেন এবং এটার জন্য তিনি হাদিস উত্থাপন করেন। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, তার হাদিসটাও আমি বলে দিচ্ছি। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, তিরমিজি শরীফের 3155 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা বেদুইন কিছু লোক আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু অনুমতি দেন, আমরা আপনাকে একটু সেজদা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইসলামের মধ্যে এরকম কোনো অনুমতি নাই। যদি কোনো অনুমতি থাকতো, স্বামীকে, প্রত্যেক স্ত্রীকে এই হুকুম দেওয়া হতো যেন তার স্বামীর পায়ের সামনে সেজদা করে, এরকম অনুমতি ইসলাম দেয় নাই। ওই বেদুইন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু অনুমতি দেন, আমরা একটু আপনার হাতের মধ্যে চুমু দিব, আপনার পায়ের মধ্যে চুমু দিব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তখন ওই বেদুইনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক এবং পা মুবারকে চুমু দিলেন। এরকম এই প্রেক্ষিতে কয়েকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে যে চুমু দেওয়া হয়েছে এই জিনিসটা স্পষ্ট হয়। তার মানে পায়ে চুমু দেওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পাওয়া যায় এরকম, যদিও অনেক আলেমরা এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। এবং কি প্রসিদ্ধ সাহাবী যারা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম যে প্রসিদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যত সাহাবী রয়েছে তাদের আমলের মধ্যে কিন্তু এটা পাবেন না, এত বেশি প্রচার এটা পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবসময় পায়ে চুমু দিতেন, কদম মুচি করতেন, এই জিনিসগুলো ভেবে পাবেন না। তবুও দু একটা হাদিস যেহেতু পাওয়া যায়, এই হাদিসের আলোকেই তাহেরি সাহেবকে বলতে চাই যে এই রেফারেন্সগুলোকে কাজে লাগিয়ে আপনি যে বিভিন্ন মাজারে যে সিজদা দেন, সিজদার মতো করে চুমু দেন, কদম মুচি যেটাকে আপনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুমু দিয়েছে। তো মৃত কোনো মানুষকে চুমু দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এরপরে রসুলের কবরে গিয়ে কোন সাহাবী কোনোদিন রসুলের কবরে চুমু দিয়েছে এইভাবে মাথা নত করে, এরকম একটা রেফারেন্স আপনার কাছে জানতে চাই। যদি দেখাতে পারেন তাহলে আপনার আকীদা আমরা মেনে নিব, নতুবা আপনার এই আকীদা হচ্ছে পুরা ভ্রান্ত একটি আকীদা। এই আকীদার পক্ষে কোনো ন্যূনতম রেফারেন্স আপনি দেখাতে পারবেন না। আপনি যে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে এভাবে মাথা ঠেকান এবং মাথা ঠেকে এটাকে আপনি বলেন যে আমি এখানে কদমমুচি করার হাদিসগুলো নিয়ে আসেন, এখানে আমি চুমু দেই সম্মানার্থে, অলির সম্মানার্থে, আর আমরা বিরোধিতা করলে আপনি বলেন যে আমাদের মনে নবীর মহাব্বত নাই, আল্লাহর অলিদের মহাব্বত নাই। অবশ্যই আমরা যারা হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ রয়েছে আমরা সবাইকে সম্মান করি এবং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে, এই উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে পীর সাহেবদের একটা বড় ধরনের অবদান রয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আপনারা এই বিষয়টাকে কাজে লাগিয়ে
এই সিম্পিথিটাকে কাজে লাগিয়ে, এই সফট মাইন্ডটাকে মানুষের কাজে লাগিয়ে আপনারা অনেক শিরক এবং বিদআতকে আপনারা চালু করেছেন, অনেক জাহালতকে ঢুকিয়ে দিয়েছেন, অনেক আমলের সৃষ্টি করেছেন, যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, যে আমলগুলো সাহাবা একরামের ছিল না, যে আমলগুলো সলফে সালিহিনের মধ্যে ছিল না। তাই আমাদের উচিত হচ্ছে এই আমলগুলো থেকে নিজেরা বিরত থাকা এবং এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আমাদের হেফাজত থাকা। মনে রাখবেন, এই আমলগুলোর কথা আমরা বলি তার মানে এই না যে তাকে আমরা ঘৃণা করি। বিশ্বাস করেন, তাহিরি সাহেবকে আমরা নিজেরাও ভালোবাসি, শুধু তার দুই একটা জিনিসের সমালোচনা এই জন্যই করা হয় যে তিনি বিভিন্ন সময় হক্কানি উলামা একরামকে নিয়ে অনেক বৃষ্টি ভাষা অনেক সময় কথা বলে থাকেন। তাই মহব্বতের সুরেই, রেসপেক্টের সাথেই তার বিষয়গুলো আমরা ধরে দেওয়ার চেষ্টা করি। এবং আমি তাকে রিকোয়েস্ট করলাম, যদি সে পারে তার এই ব্যাপারে, এই আমি যে হাদিস বলেছি এর বাহিরে যদি কোনো দলিল থাকে যে কোনো ব্যক্তি ইন্তেকাল করেছেন, এরপরে যে তার কবরে এইভাবে মাথা ঠেকিয়ে তার কদমের মধ্যে যে চুমু দিয়েছেন, এরকম কোনো রেফারেন্স যদি তিনি দেখাতে পারেন, তাহলে আমরাও এটা মেনে নিব। আল্লাহর কসম করে বলতে পারি, এটা কশ্চিন কালেও দেখানো সম্ভব নয়, কারণ তিনি এই হাদিসটাকে অপব্যাখ্যা করে তিনি একটি নিত্য নতুন হাদিসের মাধ্যমে নিত্য নতুন আমলের একটা জালি প্রচলন করেছেন, যেটা বেদাত এবং শিরকিয়াতের পর্যায়ে পড়ে যায় অনেক ক্ষেত্রে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সঠিক বুঝ দান করুন, এবং যত আলেম ওলামা কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতও বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কম কইছ যে বন্ডটার কি রান্তাছে, নাসিনার কি কম কইছ, ওখান থেকে আবার আয়া বই আওয়াজ শুনতাছ। মুনাফিক তাহিরি আইবারে কে দোকান পাড়ে বই আবিয়া কম কইছ রে, মুনাফিকের গোষ্ঠী কম কইছ যে বন্ডটার কি রান্তাছে, নাসিনার কি কম কইছ, ওখান থেকে আবার আয়া বই আওয়াজ শুনতাছ। বাবা রে, ইত্যা কইরেন না, যদি আমার কোনো বাবা বলো, আমার বাবা বুঝাইয়া দে। একটা তাহিরি হইতে গেলেও 40 বছর লাগবো, একটা মাঠে হইতে গেলে তার 30 বছর পর এনেকে মাঠটা তাই 30টা বছর পর এনে একটা লোক আইতো, একটা লোক যে বক্তা এমনি হয়ে জায়গায়। আমি 22 বছর ধরে ওয়াজ করি, 42 বছর চলতেছে। মারহাবা কোন মনে হয়েছে কেবলমাত্র নামছি মারো নাকি তা? অনেকে তো মনে করছে আমি নতুন নামছি, ঠিক না? আমি 22 বছরের ভিতরে 19 বছর চিফ গেস্ট। মারহাবা কোন কত বছর? এবং সিনিয়রদের কারণে যদি আমার নাম 3 নম্বর তাহে আমি সবার পরে ওয়াজ করি, এইটাই চিফ গেস্ট। আমার আগে দেয় না, আমি আগের থেকে আমার আদর কইরা কও তুমি ফরই কইরো, আমিও বই রইছি, ফরই করছি, ওহনো দিই যে ফর ওই এক সময় যামো আমার মাগরিবে ফর দিত না, দাওয়াতই করতো না। কিরে জানেন নি, ওই যে তেল গেছে ফুরাইয়া, বাতি গেছে নিব্বা, এটাই পৃথিবীর নিয়ম। কথা কন ঠিক না বেটি? বাইরে হা এই সময়টা অনেক দাম আছে। নামাজটা পড়েন, এমন একটা সময় আইব হাড় উড়ান ভাঙতারতেন না, আঙ্গুলটি বিচারতারতেন না, বালাকের রুকুর মধ্যে ধরে থাকলে শরীরটা কাঁপবো। এই কাফাকাফির আগে এই সময়টাতে নামাজে কাজে লাগান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই কইতে আইছো তো আবার এনে, হে আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মশলা দিন বাবা, আজকে মাইকটা বালা পড়ছে, এটা ইকো দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার ছেলেটা, তার তো পরীক্ষা, সে আগামীবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, পাশাপাশি মাদ্রাসায় পড়ে। তাকে আমার সাপ বলে দেওয়া আছে, এবং বাসায় আমার স্বামী স্ত্রী দুজনেই বলি, দেখো বাবা, খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই, তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নিও না, তুমি, তোমার উপর কোনো চাপ নাই। চাপ একটাই, তুমি
5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, তুমি সব ভালো কাজগুলো ঠিকমতো করো, সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিকমতো করো, প্রতিদিনে কোরআন তেলাওয়াতটা ঠিকমতো করো, তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো একটু মেনে চলো, পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো, পরীক্ষার আগে সিরিয়াসনেস সাথে চেষ্টা করো, পড়ালেখা করো। এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয়, তুমি টেনশন ফ্রি থাকবা, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা ধুমসে রান্নাবাড়া করে খাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়েও এবছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল, আমি সকালে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছি, দেখি যে ফোন বাসা থেকে, কি হয়েছে, সে পাস করছে, আন করছে, আমাকে আলহামদুলিল্লাহ। এক সাবজেক্টে অনেক খারাপ করছে, আমাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়া নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই, এত চাপ দেওয়ার কিচ্ছু নাই। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেসার দেন, নকল কেউ সাধে করে, কারণ ওর জন্য একটা ডু অর ডাইর ব্যাপার। আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলেকে, আরে বাবা কিসের ডু অর ডাই? ঢাকা মেডিকেল কলেজে এক ডাক্তার আছে, আমার বন্ধু মানুষ, আমাকে প্রায় বলে, ভাই এইসব রেজাল্ট এইসব মেধা রেদা এগুলোকে আমরা মা বাপরা যেভাবে মাজা গামছা বেঁধে নিয়ে নিছি, আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া, তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা, ক্যারিয়ারটা ভালো হওয়া, এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক, অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো, এরকম না। আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল, গ্রামে একই স্কুলে পড়ছি, আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছে, আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার। ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল, আমি জানি, কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না, টিউশন করে কোন রকম পেট পালতেছে, আর আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গা নিয়ে আসছে। আবার এমনও আছে যে আমি অনেক ভালো, আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরেক দিক নিয়ে আসছে। তো এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহর তাকদীরের পরে ফয়সালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে, তার পরিশ্রম সে করবে, কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানুষ থাকবে না। ওই যে বললাম ভাবের অভাব, সমস্যাটা কিন্তু ওখানে। ছেলে ভালো ফলাফল করে নাই, মেয়ে ভালো ফলাফল করে নাই, এটাতে আসলে বাপ মারা তো ঝামেলার কিছু না। অনেক বাপ মা আছে, পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই, গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার, সামাজিক স্বীকৃতি দরকার, বিয়ের শাদীতে কি পাস করছে বলা দরকার, এইটুকু হলে চলে, কিন্তু না, তারপরও তার ছেলের আপনার জিপিএ 5 পাইতে হবে, এটা পাইতে হবে, ওইটা পাইতে হবে। এগুলোর মূল কারণ হলো ভাব। কেন ভাব? কারণ পাশের ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিছে, বুঝেন নাই? তো ও হয়তো ভালো ফলাফল করবে, তখন আমারটা যদি খারাপ করে মানুষজন থাকবো, ভাবিতে এসে ঠিক আছে জিজ্ঞেস করবো, বোন কি খবর আপনার ছেলের, তখন কি বলুন? এই যে ভাবের অভাব, আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার পোলাটারে গলা টিপে মেরে ফেলতেছে। কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে, প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। কেন হয় এগুলো? নির্মম বাস্তবতা হলো পরিবার থেকে ইম্যাচিওর ডিসিশন নেওয়া হয়, ইম্যাচিওর আপনার চিন্তা ভাবনা লালন করা হয়, এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয়, সন্তান সেটা নিতে পারে না। এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে। এর মানে এই না যে সে উল্টাপাল্টা করছে, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারছে, আজে বাজে কাজে ব্যস্ত ছিল, পড়ালেখা করে নাই, তারপর আমি তাকে সাপোর্ট দিব, আমি সেটা বলি নাই। তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই, আপত্তি হলো তোমার অ্যাটিটিউড নিয়ে, আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে, আপত্তি হলো তোমার সময় নষ্ট করা নিয়ে, আপত্তি হলো তোমার চেষ্টা না করা নিয়ে। তুমি চেষ্টা করছো, তোমার চেষ্টা আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাস করে গেছো, ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই। ওটা তুমি পাস করছো আলহামদুলিল্লাহ, না পাস করছো তাও আলহামদুলিল্লাহ, তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও। পাশের বাসার কোন ছেলে পরীক্ষা দিছে, নিচের ফ্ল্যাটের কোন ছেলে পরীক্ষা দিছে, তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে, এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নাই। তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ নিয়ে। ওই ভাবি যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কি খবর, আমার ছেলে তো জিপিএ 5 পাইছে, জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ফজর নামাজ পড়ছে আজকে জামাতের সাথে পড়ে নাই, আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ। এটা হবে আমার ক্যারিয়ারের জায়গা, এটা হবে আমার কম্পিটিশনের জায়গা। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।